নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী। কিছুদিন আগে আমরা মালদা ঘুরতে গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল জহড়া মন্দির দেখা। আমাদের হোটেল থেকে উল্টো পাশেই এই বাড়িটি দেখা যায়। এটি ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটি বাড়ি। সবাই বলেন আশু বাবুর বাড়ি। পরিত্যক্ত অবস্থায় বাড়িটি পড়ে আছে। আমরা রাস্তায় নেমে এসেছি। এটা নেতাজি মোড়। এখান থেকে আমরা টোটো নিয়েছি। এই বাড়িটির কথাই এতক্ষণ বললাম। আমাদের টোটোওয়ালা বললেন এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, এখন অন্য কেউ বাস করছে। আমাদের টোটোওয়ালা দাদা জানালেন যে ওনারা ছোটোবেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ওয়াইফকে দেখেছেন। উনি বাজার করতে আসতেন। আমরা টোটো করে জহড়াতলা কলোনির দিকে যাচ্ছি। চলার পথে অনেক আম বাগান দেখতে পাচ্ছি, কিন্তু আম গাছগুলোতে সেভাবে আম দেখতে পাচ্ছি না। নামটা কি বলেন তো? আমার নাম সুনীল মণ্ডল। সুনীল মণ্ডল। কোথায় থাকেন? বালাসাহাপুর বাড়ি। বালাসাহাপুর। বালাসাহাপুর। ওই যে কি বলে ওই মন্দিরটা কি, মানে জহড়ার জহড়া মায়ের মন্দির এটা। হ্যাঁ, পুরনো মন্দির। হ্যাঁ, পুরনো মন্দির। তারপরে ওই কন্ট্রাক্টর এখান থেকে নিয়ে যাও, ওইখানে তৈরি করেছে। আচ্ছা, দেখাশোনা করেন এই মন্দিরটা? আমি দেখাশোনা করি না, আমি পরিষ্কার করে গেলাম। এটা পা বলে এরকম করে আমি তো পারি না জল। ও, আসতে যাচ্ছি মা। কত বছর ধরে দেখাশোনা করেন? আমরা আসিনি মা, বেঁচে নামবো দেখা কতদিনে। এই আমি দেখি মা জহরাতে ছিল। হ্যাঁ, এইখানে মা জহরা ছিল, এখানেই মাছ ধরা ছিল। নিয়ে চলে। আচ্ছা, আমি একটু ফুল জল দিই মা, দেখে চিনতে নিয়ে ফুল জল দিই। এটা হলো মা। এই মন্দিরটা কত পুরানো হবে এটা? মেলাই মা বলছি, আপনার জন্মের আগের? তার জন্মের আগে। ও, বলতে পারছি না মা। আর আম তো ধরো না, এবার আম ধরে হবে, মন্দির দেখতে হবে। কি করবো বাবা বলো? কোনো মূর্তি নাই না? ছিল বাবা, গৌর টৌর সবারই মুক্তি দেখতে গেছে। ও, মন্দিরের গায়ের মধ্যে খোদাই করা ছিল, এখন আর কিছু নাই। ও, বটগাছ উঠে গেছে। হ্যাঁ, মন্দিরের উপরে বট গাছ হয়ে গেছে। দুটা জিনিস থাকে বাবা এই মাসে, আর কিছু না। দুটা জিনিস থাকে। কি থাকে? আর কি বলো? কে থাকে? ব্রহ্মদত্তী? নাগ নাগিনী থাকে বাবা। ও, নাগ। দুটা আমরা বাগান জোগাই, আমরা জানতে পারি। ও, নাগনাগিনী থাকে হ্যাঁ, এ বট গাছে? হ্যাঁ, আপনি দেখেছেন? হ্যাঁ, আমাকে দেখা যায়। আমি যদি ধূপকাঠি না দিই আমাকে গো গো করেছে। কুড়াতে আম না বলি কুড়াতে বসে নিয়ে যেতাম। এই মন্দিরে কি কখনো পূজা হয় না? কখনো হয় না বছরে বাবা। বছরে কখনো হয় না? ওই আমি দিই একটু, এটাই, আর কেউ যায় না। ও, আমি যে নিয়েছি এই বাগানে একটু, আমি একটু ফুল জল একটা ধূপকাঠি ধরিয়ে দিয়ে যাই। ও, জানেন আপনার নাম কি? আমার নাম হলো শোভা সাহা। শোভা সাহা। হুম। ও, এখানেই থাকেন না আশেপাশে? এখানেই থাকি। এই জায়গাটার নাম কি? এই যে এই মনে করে যে জহরাতলা কলোনি। জহরতলা কলোনি। আচ্ছা, এটা বলছে ডাকাতকালী মন্দির। ওনারা আসছেন দেখতে। এখান থেকে মেন পূজা এখানেই হতো আগে। হ্যাঁ, এখন ওখানে করে দিয়েছে নতুন করে। হ্যাঁ, ধূপকাঠি জ্বালায় দিবেন, মন্দিরটা দেখবেন। দেখছি তো মা। হুম। তোমার বলো, এখানে তো রান্না করেই খেতে হয়েছে আমাকে। ও, বাগান নাই বলে পিড়াও পড়েনি, ঘরও পড়িনি তো। হ্যাঁ, একটু আশীর্বাদ করেন। আশীর্বাদ করি মা, আমরা শঙ্কর সিন্দুর পরিধান করবো। এটা জহরতলা মন্দির, এটাই পুরনো মন্দির, যেটাকে এখানকার আদিবাসী মানে অধিবাসীরা বলছেন ডাকাতকালী মন্দির। এটাই পুরনো, 300 বছরেরও পুরনো মন্দির। এখন আর কিছুই নেই। ওই বৃদ্ধা মহিলা উনি দেখাশোনা করেন। শোনা যায় এই মন্দিরে ডাকাতদের ছিল নিত্য আনাগোনা।
তারা ডাকাতি করে বহু মূল্যবান ধনরত্ন এনে এই মন্দিরে মাটির তলায় পুঁতে রাখতেন। ওই ধনরত্নের উপরই দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এখানে ঘর করি বাবা, এখানে ঘর করি বাবা বেঁচে থাকো, হাত তুলে আশীর্বাদ করছি।